হ্যাঁ, হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন চলে যাচ্ছি সাদাত হোসেনের কাছে। যে সাদাত হোসেন ছিল ওই ম্যাচের, যে ম্যাচটির মধ্যে রবিন খেলেছিল, এক ওভার 42 রান দিয়েছিল, ওই ম্যাচের অধিনায়ক ছিল সাদাত হোসেন বাবু। যে এখন আমরা সরাসরি বাবুর কাছে চলে যাচ্ছি। হ্যাঁ বাবু, আমাদের শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবু, আপনি এখন লাইভে আছেন, আমাদের সাথে এখন সরাসরি কথা বলছেন। আপনি বলেন ওই দিন যে এক ওভারে 42 রান দিয়েছে, ওইটার একটু বিস্তারিত আমাদেরকে জানান। আর দর্শকেরা আপনাদেরকে শুনতে চান, সরাসরি আপনি লাইভে আছেন। হ্যাঁ বাবু, আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনি প্লিজ দর্শকের উপরে জিনিসটা একটু বুঝিয়ে গুছিয়ে বলেন কি হয়েছিল ওই দিনের ম্যাচে। আমি আজিজ স্টেডিয়ামের আউটডোর স্টেডিয়ামে একটু প্রীতি ম্যাচ খেলার জন্য রবিনকে ফায়ার করে আনছি। উনি বোলিং ভালো করে, যেন ব্যাটিং লাইন ভালো করে এবং উনিকে বল করলাম, লাস্ট ওভার দেওয়া হলো। লাস্ট ওভার বোলিং করার জন্য উনি নো ওয়াইড দিয়ে আমার 42টা রান আমার ম্যাচটাকে হারাই দিয়েছে। আমি বোর্ডের কাছে আবেদন করে কুখ্যাত বিচার চাই। হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন বাবু আমাদের সাথে লাইভে সরাসরি কথা বলছে এবং সে বোর্ডের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে যে সে কুখ্যাত বিচার চায়। যে ওই দিনের যে ম্যাচটির মধ্যে যে ম্যাচ পাতানো হয়েছিল না কি হয়েছিল, রবিন এক ওভারে 42 রান দিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে আর আছে কিনা জানি না। এবং কি এটা নিয়ে দেশের সমালোচনা জ্বর বয়ে যাচ্ছে। বিভিন্ন সাবেক ক্রিকেট, বর্তমান ক্রিকেট, বিসিবি সভাপতি এবং আইসিসি পর্যন্ত লিখিত চলে গেছে। এখন আমরা রবিনের যে ব্যাপারে এক ওভার 42 রান দিয়েছে, এই ব্যাপারে এখন মোহাম্মদ আশরাফুল কিছু বলতে চান? রবিন আসলে আমাদের সাথে যে কাজটা করছে, ও আমাদের খেলোয়াড় এরকম খারাপ খেলা যে একবারে 42 রান দেয়, ওদের মধ্যে খেলোয়াড় অধিনায়ক মুশফিকুর রহিম তার ব্যাপারে সারেননি, কি বলছে শুনেন। আমরা বলতে চাই যে রবিন ভাই যেহেতু একেবারে 42টি বল করেছে, 42টা ওভার দিয়েছে, তারপর তার ওভার শেষ হয়েছে, তাকে এই খেলা থেকে বরখাস্ত করা হোক, আমরা সবাই চাই। কি বলেন? ঠিক আছে। হ্যাঁ কি বলেন, একে নিষিদ্ধ করা দেওয়া হোক। এবং যদি আমি থাকতাম ওকে যে এক ওভার 42 রান দিয়েছে, এই ব্যাপারে কথা বলতে চান বাংলাদেশের ম্যানেজার খালেদ মাসুদ সুজন। সে একেবারে 42 রান দেওয়ার কারণে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। তারা টিম মনস্থ থেকে বরখাস্ত না করাই ভালো। আচ্ছা, আপনি কি বলেন? তার যোগ্য শাস্তি দেওয়া তার। আপনারা জানেন যে ইতিমধ্যে রবিনের ব্যাপারটা বিশ্ব জুড়ে ছড়িয়ে গেছে। এই ব্যাপারে আমরা এখন কথা শুনবো যে পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি থেকে আমরা এখন শুনবো। পাকিস্তান ক্রিকেটার হিসেবে নয়, আমি একজন ক্রিকেটার হিসেবে বলতেছি যে বাংলাদেশ টিম অনেক ভালো করতেছে। যেমন সাকিব, তামিম, মুশফিক, ওদের প্রশংসা না করলেই নয়। এখন আমি বাংলাদেশ বিপিএলও খেলছি, তাদের খুব ঘরোয়া টিমের লিগগুলো অনেক ভালো। এখন রবিন গত ম্যাচে যে একেবারে 46 রান দিল, এটা কি রবিন সুস্থ ছিল নাকি গাঁজা খাওয়া অবস্থা ছিল, এটা তো বলা লাগে না। এখন এটা নিয়ে ক্রিকেট বোর্ড কী বলতেছে ওইটার তো কোনো ধারণা নাই। এখন আইসিসি বোর্ড কী বলতেছে, যেমন কয়েকদিন আগে আমি শুনছি রবিন একটা মেয়ে কেলেঙ্কারি যুক্ত একটা ভিডিও ফাঁস হয়েছে। এটা নিয়ে খুব মর্মান্তিক বাংলাদেশ টিমের জন্য, এটা একটা খুব দুঃখজনক। ওয়ানডে ক্যারিয়ারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছে, মাশরাফির কাছ থেকে আমরা শুনবো এখন। রবিন একেবারে 42 রান দিয়ে সে ভুল করছে, সে আইসিসির লঙ্ঘন করছে, সে যে বিধিবিধানটা আছে সে লঙ্ঘন করছে। কেননা আমি অধিনায়ক হিসেবে এটা বলতে পারছি যে সে বোলিং করে নাই, সে আসলে একটা ভদবাজি করছে। এটা মনে হয় সে সম্ভবত কোনো মালটাল খাইছে, নাহলে এ একেবারে কেন 42 রান দিবে, 6 বলে কেন এত রান দিবে। এটা বোর্ড আইসিসি থেকে তদন্ত করা যাওয়া হবে। এটা পরবর্তীতে এটা আইনের পর্যায়ে চলে যাবে। এখন বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে তার থেকে সেটা মানতে হবে। কেননা সে একজন খেলোয়াড়, তো খেলোয়াড় হিসেবে সে সব আইন মেনটেন করে চলতে হবে, বুঝলেন না? এরই আমাদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলতে চায় যে একে কি নিষিদ্ধ করা হবে না কি করা হবে। নাজমুল হাসান পাপন থেকে আমরা সরাসরি শুনবো। আমরা আইসিসির সাথে বসে যেটা সিদ্ধান্ত হয় এটাই নেব। 5 বছর হলে 5 বছর, 10 বছর হলে 10 বছর, যেটা আইসিসি সিদ্ধান্ত দেয় এটাই হবে, এটাই আমরা সিদ্ধান্ত নেব। নিষিদ্ধ হলে নিষিদ্ধ হবে।